তো গাইস আমি আজকে চলে এসেছি বারাসাতে জয়াতে দেখবো হচ্ছে রঘু ডাকাত। তো আজকে রঘু ডাকাতের ব্লগ হবে, সঙ্গে রিভিউও থাকবে। তো এখন অলরেডি 6টা বাজে, হ্যাঁ 6টা বেজে গেছে, আমার 6টা 10-এ শো রয়েছে। তো এখন আমি বারাসাতে স্টেশন মানে হৃদয়পুর স্টেশনে নামলাম। তো এখন আমাদের ডাকবাংলো মোড় যেতে হবে। জয়া তো ডাকবাংলো মোড়ে, আমাকে হেঁটে হেঁটে এখন ডাকবাংলো মোড় যেতে হবে। তাড়াহুড়োতে আছি, কারণ দেরি হয়ে গেছে, অলরেডি 6টা বাজে। তো আমার 6টা 10-এ শো। তো তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে এখন জয়ার সামনে যাই। তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গাইস এখন ইন্টারভেল হয়েছে, ইন্টারভেল পর্যন্ত কিন্তু বেশ ভালো লেগেছে, আমার ভালোই লেগেছে, বেশ সুন্দর। আর অ্যাকশান সিন রয়েছে প্রচুর, অ্যাকশান সিনগুলো বেশ ভালো হয়েছে। দেবের অভিনয় খুব ভালো হয়েছে, অনির্বাণ ভট্টাচার্যকে খুব ভালো লেগেছে, ভিলেন হিসেবে অনির্বাণ ভট্টাচার্য হেভি। তো ইন্টারভেল হলো, জানি না কতটা তুমি বুঝতে পারবে। যাই হোক, পুরো সিনেমাটা দেখে বেরিয়ে ইন্টারভেল পর্যন্ত। তো গাইজ আমার রঘু ডাকাত দেখা হয়ে গেছে। তো এখন আমি হল থেকে বেরিয়ে বাড়ির দিকে যাচ্ছি, এখান থেকে ট্রেন ধরবো, বাড়ি চলে যাব। ভালো লেগেছে সিনেমাটা, আমার বেশ ভালো লেগেছে। অ্যাকশান সিকোয়েন্সগুলো দারুণ, বিশেষ করে ওম, অনির্বাণ আর দেবের অভিনয় খুব ভালো লেগেছে। তো রঘু ডাকাত হিসেবে দেব খুব ভালো, ঠিক আছে। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে যে ক্লাইম্যাক্সের ফাইট সিনটা ভালো লেগেছে, বাট সেই ওই এক ঘিসিপিটি যে গল্প, যে ওই হিরোইনকে ভিলেন কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, হিরো এসে বাঁচাচ্ছে, হ্যাঁ এটা ধরাবাঁধা ক্লাইম্যাক্স, ঠিক আছে। ওরা একটু ক্লাইম্যাক্সটা অন্যরকম কিছু করতে পারতো। সেই ওই ইদিকা পালকে ধরে নিয়ে গেল, দেব এসে বাঁচালো, মানে একই রকম, মানে খাদানের ক্লাইম্যাক্সও যা, রঘু ডাকাতের ক্লাইম্যাক্সও স্টোরি লাইন ওয়াইজ সেম, ঠিক আছে। তো ক্লাইম্যাক্সটা অন্যরকম কিছু করতে পারতো, বাট ক্লাইম্যাক্সে যেরকম গ্র্যান্ডারভাবে ওই জাহাজ টাহাজ দেখিয়েছে, ক্লাইম্যাক্সে ফাইট টাইট দেখিয়েছে, সেটা বেশ ভালো। তো চলো এখন বাড়ির দিকে যাই, গিয়ে ভালো করে ডিটেলসে আলোচনা করছি, রিভিউ দিচ্ছি ভালো করে। এখন আপাতত বাড়ি যাই। তো গাইস রঘু ডাকাত দেখে বাড়ি চলে এসেছি। তো এখন রঘু ডাকাতে রিভিউ করব। আমার সিনেমাটা ভাল লেগেছে, ঠিক আছে। আমার রঘু ডাকাত ভাল লেগেছে, দেবকে খুব ভাল লেগেছে, ঠিক আছে। মানে এটা দেবেরই সিনেমা, পুরো সিনেমাটা জুড়ে দেব রয়েছে। আর এই রঘু ডাকাত ক্যারেক্টারটাকে দেব যা প্লে করেছে, মানে অসাধারণ প্লে করেছে। মানে দেবের বডি ল্যাঙ্গুয়েজ ওরকম, মানে ম্যাসকুলার বডি ফিজিক্স দারুণ করেছে, ঠিক আছে। দেব অসাধারণ করেছে দেব। আর ইদিকা পালের অভিনয় মোটামুটি ভালো, সোহিনী সরকার খুব ভালো অভিনয় করেছে, রূপা গাঙ্গুলি খুব ভালো অভিনয় করেছে। আর দুজনের কথা বলতেই হয়, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য আর ওম সাহানি। হ্যাঁ, ভিলেনের চরিত্রে মানে ওম আর অনির্বাণ যা করেছে না, দারুণ করেছে, দারুণ। আর বাকি আদার্স ছোটোখাটো ক্যারেক্টাররা মোটামুটি ভালোই করেছে, তাদের মধ্যে লোকনাথ দে খুব ভালো লেগেছে আমার, লোকনাথ দের ক্যারেক্টারটা। তুলিকা বসু ছোট্ট চরিত্রে ভালো করেছে। বিজিএম খুব ভালো হয়েছে, রঘু ডাকাতের বিজিএম খুব ভালো হয়েছে। ওই রঘু 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 ওই গানটার, ওইটার যে বিজিএমটা করেছে না, ওটা দারুণ করেছে, ঠিক আছে। গানগুলো অতটা ওয়ার্ক করেনি, গানগুলো অতটা ভালো না, মানে ওই মানে ঝিলমিল লাগে রে গানটা তো একেবারে ভালো না, ঠিক আছে। আর জয়কালী গানটা তাও ঠিক আছে, ওটা ভিজুয়ালি দেখতে ভাল লাগে। আর সিনেমাটা ঠিক আছে, অ্যাকশান সিনগুলো বেশ ভালো, ওগুলোতে অ্যাকশান ভালো করেছে। লাস্টে ক্লাইম্যাক্সের অ্যাকশানটা খুব ভালো, যেটা জাহাজের মধ্যে হয়, সেটা বেশ ভালো, ভালোই করেছে, মোটামুটি ভালো। তবে সিনেমাটার যদি খারাপ দিক বলি, যে আমার ঝিলমিল লাগে রে গানটা, তারপর একটা আগুন পাখি গান আছে, ওই গানগুলো ঠিক স্ক্রিন প্লেতে ঠিকঠাক বসেনি। আর স্ক্রিন প্লেটা খুব ফাস্ট যায়, যার ফলে কি হয় যে মানে তাড়াতাড়ি করে যেন মনে হলো সিনেমাটা শেষ হয়ে গেল। আর সিনেমাটার নাম যখন রঘু ডাকাত, তখন একটু ডাকাতিটা দেখাতে পারতো, সেইভাবে ডাকাতি দেখায়নি বলতে গেলে। মানে রঘু ডাকাত নামটা কেন, মানে জাস্টিফিকেশন
সিচুয়েশান দেয়নি যে ডাকাতি দেখার জন্য সিনেমা হলে যদি যেতে চাও তো ডাকাতি কিন্তু দেখতে পারবে না, রঘু ডাকাতের ডাকাতি নেই। এটা মূলত হচ্ছে ওই ইংরেজ সরকারের বিরুদ্ধে, নীল চাষের বিরুদ্ধে একটা মানে প্রতিশোধ নেওয়ামূলক একটা প্যাট্রিজম মার্কা সিনেমা, সেই নিয়েই সিনেমাটা। তো সব মিলিয়ে ঠিকঠাক, মানে মশালা ছবি হিসেবে ভালো। মানে সিটিমার মুভমেন্ট রয়েছে, দেবের কিছু সিটিমার মুভমেন্ট রয়েছে, অ্যাকশান খুব ভালো লেগেছে। তো ঠিক আছে, রঘু ডাকাত একবার দেখাই যায়, ভালো সিনেমা, ভালো, আমার ভালো লেগেছে সিনেমাটা, বেশ ভালো লেগেছে।